নড়াইলের সাবেক এমপি পুত্র সাধনের জানাজার নামাজ লক্ষ্মীভাষা আন-নূর কমপ্লেক্স মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আজিজুর বিশ্বাস। আজিজুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি আন-নূর কমপ্লেক্স মাদ্রাসা, যেটি মার্কাজুল বলা হয় লক্ষ্মীভাষা। আর এখানে আমরা এসেছি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের যে ছোট ছেলে সাধন শেখ, সে কিন্তু গতকাল স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। দর্শক আপনারা জানেন, আমরা একটি ভিডিও কালকে ছেড়েছিলাম। পরবর্তীতে তার মৃতদেহ কিন্তু তার গ্রামের বাড়িতে গতকাল সন্ধ্যায় আনা হয়। এর পরবর্তীতে আজকে কিন্তু সকাল 10টায় টাইম দেওয়া রয়েছে আন-নূর কমপ্লেক্স মাদ্রাসার। এখানে কিন্তু তার জানাজার নামাজ সম্পূর্ণ শেষে আর তার লাশ কিন্তু দাফনও হবে এই আন-নূর কমপ্লেক্স যে জামে মসজিদ এবং গোরস্থান রয়েছেন সেই জায়গাটি। দর্শক আপনারা জানেন যে 1990 সালে অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান তিনি কিন্তু লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে 2014 সালে তিনি কিন্তু নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়। তার আরেকটি ছেলে ছিল বাদ, সে কিন্তু গত 4 বছর আগে ইন্তেকাল করেন। আর তার যে ছোট পুত্রটি ছিল সাধন, সে কিন্তু গতকাল স্ট্রোকজনিত কারণে যশোরে ইন্তেকাল করেন। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম গতকালকেই তার পরিবারের লোকজন শোকের ছায়ে নেমে পড়ে তার পরিবারের মধ্যে। এর পরবর্তীতে কিন্তু তার আত্মীয় স্বজন দলবল নির্বিশেষে লোহাগড়ার উপজেলার মানুষ, নড়াইলের বিভিন্ন, এর পরবর্তীতে তার জানাজার নামাজের টাইম দেওয়া হয় সকাল 10টায়। আর আমরা এই মুহূর্তে রয়েছি আন-নূর কমপ্লেক্স মাদ্রাসার মাঠে। এখানে কিন্তু তার মরদেহ এনে রাখা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন শ্রেণীর মানুষ, অ্যাডভোকেট এবং ডক্টর, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, সাধারণ মানুষও এসেছেন আজকে এই সাধন শেখের জানাজার নামাজে। তার বয়স ছিল 33 বছর মৃত্যুর সময়ে। আর জানাজার নামাজের জন্য স্থানীয় লোকজন এসে হাজির হচ্ছে এবং শরীক হচ্ছেন তার জানাজার নামাজে। তার এই অকাল মৃত্যুতে তার পরিবার সহ লোক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেটা দেখেছি, সে কিন্তু দীর্ঘদিন এবং মানুষের সাথে সামাজিকভাবেই চলাফেরা করতেন, তেমনটা আমরা কিন্তু জেনেছি আমোদ জনতার থেকে। দেখছেন জানাজার নামাজের জন্য অপেক্ষা মান রয়েছেন লোহাগড়ার মুসলিম। দর্শক, শেখ হাফিজুর রহমান তিনি কিন্তু লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের কৃতি সন্তান, দিগলি ইউনিয়ন। সে কিন্তু বর্তমান লক্ষ্মীভাষা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীভাষাতে থাকেন। তার 2টি সন্তান ছিল, 2টি সন্তানই দুনিয়া থেকে চলে যায় এবং তার স্ত্রী কিন্তু শিক্ষক। আর তিনি কিন্তু একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে নড়াইলে পরিচিত রয়েছেন। অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের ছোট সন্তান বাঁধনের জানাজায় কিন্তু হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দেখেছি নড়াইল দশকোটের অ্যাডভোকেট নজরুল ইসলাম, তিনি কিন্তু এসেছেন। তিনি সহ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই জানাজার নামাজে হাজির হচ্ছে। এখানে কিন্তু আমরা মানুষের যে উপস্থিতি দেখেছি, জানাজা শেষে এই আন-নূর কমপ্লেক্সে যে এখানে কবরস্থান রয়েছে সেখানে তার দাফন সম্পন্ন হবে।